শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় শোষণমুক্ত সমাজ গঠনেই ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থান। শনিবার ভোর ৬:৫৫ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বাজানো হয় বিউগলের করুণ সুর। পরে সামরিক ও বেসামরিক অতিথি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে ধারণ করে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ধারাবাহিকতাতেই ছিল জুলাই গণ অভ্যুত্থান। ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শ্রদ্ধা জ্ঞাপনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এরপর শহীদ বেদিতে নামে সর্বস্তরের জনতার ঢল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।